ভোট দিলে আমরা এবার জামাত ইসলামের দেবো। হ্যাঁ, কোনো কারো লোভ নাই, নিজে করে নিজে খাই, আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, হইলো হোক না হইলো না হোক, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই নেতা হতে চায়, সবাই যদি নেতা হয় কর্মীটা হবে কেটা। শুনতেছি সামনে নির্বাচন, আমাদের গরিব মানুষের আশা প্রত্যাশা ভাই মানে আছে আবার নাই। আগে তো আওয়ামী লীগের আমলে বিগত 17 বছর নির্বাচনের নামে তালবাহানা ভোট দিতে পারি না, আর ভোট দিয়েই কি লাভ ভাই? আমাদের গরিব লোকের কোনো কল্যাণই হয়নি। আমরা দিন আনি দিন খাই, আগেও দিন আনি দিন খাইছি, আগেও যে দিন মজুরি করছি এখন ওই দিন মজুরি করে খাইতেছি। আমাদের কোনো নির্বাচনের প্রত্যাশা নাই, কিন্তু ভালো ন্যায় নীতিমান কোনো ইনসাফ মানি রাজনীতি ব্যক্তিগত বর্গমান যারা দেশের রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে হয়তো আমাদের ভাগ্য কিছু উন্নতি হতে পারে। তা ছাড়া এই যে এখনই নিজেরা পদ নিয়ে মারামারি সারা বাংলাদেশ, এরা আমাদের জন্য কি উন্নতি করবে ভাই? এরা তো নিজের বউ বাচ্চা চিন্তা করবো, নিজের যারা ভালো গাড়ি ভালো বাড়ি তাদের চিন্তা করবো। আমাদের গরিব লোকের কোনো এরা চিন্তা ভাবনা করে না, দেশের কোনো চিন্তা করে না, এরা নিজের পেট ভরানোর চিন্তা করে। এখনই সারা বাংলাদেশ এই বড় বড় রাজনীতি দলগুলো আছে, যা দেখবেন আপনারা জরিপ করবেন, সারা দেশ নিজেরা পথ নিয়ে মারামারি সবখানে। আমরা তো মনে করছিলাম আগের সরকারই মনে হয় খারাপ ছিল, এই সরকার মনে হয় যা আসতেছে ভালো লক্ষণ। আগের সরকার বলে কি, আগের সরকার ভাই আসলেও একটা জালেম, ও খারাপ ছিল। আমাদের কিছু দেখ বা না দেখ, ওই এই দেশে আলেম ওলামাদের নির্যাতন মামলা হামলা, এই দেশটা কিন্তু 90% মুসলিম কান্ট্রি। হ্যাঁ, এই দেশের লোক যদিও নামাজ না পড়ে আলেমদের সম্মান করে ভালোবাসে, আলেমদের অনেক নির্যাতন করছিল, যার কারণে মানুষ অকৃষ্ট। ভোট তো নাই, তাও মানুষ কিছু সমস্যা নাই, কিন্তু মামলা হামলা গুম খুন নির্বাচন নাই, এই জন্য মানুষ অকৃষ্ট। আমরা ভোট দিব, কিন্তু দেখে শুনে দিব। যারে তারা বড় ভাই গ্রুপ 10টা হুন্ডা 20টা গুন্ডা, এই সমস্ত লোকের আমরা ভোট দেব না। ভোট দিলে আমরা এবার জামাত ইসলামের দেবো। হ্যাঁ, কোনো কারো লোভ নাই, নিজে করে নিজে খাই, আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, হইলো হোক না হইলো না হোক, বাকিটা আল্লাহর ইচ্ছা। তারা ন্যায় নীতিমান ইনসাফ মানের লোক আমি দেখছি। আমি আওয়ামী লীগের মিছিল মিটিং দেখছি, বিএনপি দেখছি, অনেক দলের দেখছি। জামাত ইসলামের লোকগুলা মাইনরিটি মেজরিটি, ওরা কারো ওইটা বিড়ির লোভে চাল লোভে ওরা ফাল পারা, নিজেরা বিরিয়ানি নিয়ে মারামারি করে না, চা নিয়ে গন্ডল করে না, 200 টাকা ভাগ বর্ডারি নিয়ে গন্ডল করে না। তারা মাইনরিটি মেজরিটি সবখানে তাদের দলটা শৃঙ্খলাবোধ, তাদের আমিরে ভাষণ দেয়, সবাই তাক লাগায় শুনে, কোনো হইচই নাই, জয় নাই, স্টেজে কেউ উঠতে চায় না। আর এরা তো সবাই স্টেজে উঠতে চায়, সবাই নেতা হতে চায়, সবাই যদি নেতা হয় কর্মীটা হবে কেটা? এরা হলো হাইকমান্ড মানে না। ওই দলের মধ্যে আমি মাইনরিটি দেখছি, আমার জানার মতে ওই দলটা যে ক্ষমতা আসে, আমার মনে হয় দেশের লোক শান্তি পাবে, হ্যাঁ শান্তিতে থাকবে। তাছাড়া বর্তমানে যে মাদক ছড়িয়ে গেছে সারা বাংলাদেশ, মাদক ক্যাসিনো মোবাইলের মধ্যে জুয়া, ধ্বংস হয়ে যাবে যুব সমাজ এরা ক্ষমতায় আসে। আমি যা দেখতেছি যেভাবে সারা বাংলাদেশ মাদক ছড়ে গেছে, ক্যাসিনো, হ্যাঁ একেবারে দেশ শেষ হয়ে যাবো। এ আগেই সময় থাকতে সজাগ হতে হবে, নাতে দেশের লোকের পস্তাইতে হবে। এবারকা আওয়ামী লীগ তো 10-15 বছর হয়তো আসে উঠে দাঁড়াতে পারবো না, আমরা ভালো করে জানি। আবার যদি বিএনপি আসে, এই দেশের লোকের জনগণের কপালে দুঃখ আছে, 5 কেজি চাউলের আশায়, বিরিয়ানির আশায়, 1 প্যাকেট বিড়ির আশায় এই দলের সাপোর্ট দেয় দেশের লোক। আর বাংলাদেশের লোক তো লুবি, এরা ভালো মন্দ বোঝে না, মন্দ বোঝে না, যাই কয় আয় রে তারই সাথে যাই রে, বোঝাস না নাই রে। হ্যাঁ, যদি 1 প্যাকেট বিরিয়ানি দেয়, চা খাওয়ায়, 200 টাকা হাতে ধরা দেয়, ফাল পারে জিয়ার সৈনিক মুজিব সেনা হ্যান ত্যান। হ্যাঁ, এই জন্য আজ এই 10টার এই গতি। ভালো লোক ন্যায় নীতিমান লোক চেনে না, দুর্নীতিবাজ কারা মানে বন্ধু চেনে না, শত্রু চেনে না, যার জন্য আজকে 10টার এই গতি।